তাহলে কেন বললেন যে সময় হলে আমি জানতে পারবো? কি জানতে পারবো? আরে বাবা, আমার মনে হচ্ছে এমন কোনো কারণ যেটা ব্যারিস্টার কে কে এখন বলতে চাচ্ছেন না। সময় এলে উনি ঠিকই বলবেন। ওই মিয়া, কিসদা বইরেছেন কে? দম বন্ধ হয়ে যাবে তো, দম ছাড়েন। আসলে আপনার সামনে কোনোদিন এভাবে বসিনি তো, তাই। তাই আমি কখনো তোমাকে বসতে বললেও তুমি বসবে না, তাই তো? এইটা তো তাহলে আরো ভালো বলছেন। আরো ভালো বলেছেন। শেষবারের মতো বলছি, কে আপনি? ওই যে ম্যাডাম, মর্যাদার একটা মর্যাদা থাকা উচিত, তাই একটাকে একটু লটকিয়ে ঝুলিয়ে নাটাইটা আপনার হাতে দিয়ে দিয়েছি। ও, তার মানে ট্রাসলাইন ফাইবার প্রজেক্টই পাচ্ছে, আর ট্রাসলাইন ফ্যাব্রিক চার্লস ভোগের সাথে নতুন প্রজেক্ট করতে পারছে না। পারছে ম্যাডাম, যদি আপনি চান। মিটিং ফিক্স করো। ওকে ম্যাম। কোনো মার্কেটিংয়ের যে সিনিয়র এক্সিকিউটিভ, কি যেন নাম এটার, জেনি, রাইট, ওর সাথে মিটিং ফিক্স করো। কোনো দরকার নেই। কেন? টোপ গিলেছে, সফট কপি খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। আর যদি তার আগে প্রজেক্ট সাবমিশন হয়ে যায় তো? ম্যাডাম, বন্ধু বরস্য বরাবর স্বতন্ত্র হিসাব পেশ করা আছে, যথাসম্ভব চেষ্টা করবে। ওকে, ফাইন। ম্যাডাম, আমি ডিপার্টমেন্টে যাই। যাও। ডিল ছাড়া ডিলিংস হওয়া কি জরুরি? কিছুটা হলেও পোষানোর দায়টা নিশ্চয়ই আমার। প্লিজ। রাজাখালীর রাজা নতুন শেল্টার নিছে ম্যাডাম, ওই যে কে কে অ্যান্ড সন্সে মিনার সাহেবের কাছে। তাই? তাহলে শাফিন সাহেবের অবস্থান? তন্দুল্লাস দিক। আসুন ম্যাডাম, আসসালামু আলাইকুম। মাই ডিয়ার, একটা বিশাল ঘটনা ঘটে গেছে জানো। আমার কপালটাই খারাপ, কে জানতো এমন হবে আমার সাথে। তবে আমিও ছাড়বো না, আমার কন্ট্রাক্ট আছে ওদের সাথে। ওই টিভিসি আমি করবো, সেটা যে কোনো মূল্যে। তুমি শুনছো আমার কথা? কি হলো? আর এভাবে ঘুরে আছো কেন? মিনার, তাকাও না বেবি, কাম অন প্লিজ।
আরো বেশি সাহায্য করতে চান আমাকে? কি বলুন, কি সাহায্য করতে চান? তার মানে আপনি সাহায্য নিতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ চাই, তবে তবে তার আগে আপনি সাহায্যের ধরনটা বুঝে নেবেন এবং সাহায্যের বিনিময়টা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা নিতে হবে, রাইট? আর বিনিময়ের পাল্লাটা যদি আপনার উপরে মানে আপনার দিকেই সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, তাহলেই আপনি আমার সাহায্য গ্রহণ করবেন, রাইট মিস রুবিনা? আই এম রিয়েলি ইমপ্রেস। প্লিজ প্লিজ বলুন। তাহলে শেষেরটাই আগে স্পষ্ট করি, যাতে আপনি অনেকটাই নির্ভর থাকতে পারেন। অবশ্যই নির্ভর থাকার বিষয়টা আপনার একেবারেই পছন্দ না, নাকি? প্লিজ কথা বলার আগে আপনি ভালো করে জেনে নিন প্রথম কার সাথে কথা বলছেন। তাহলে সময়ের সদ্ব্যবহারটা প্রপারলি করা যাবেই তো? যদি সদ্ব্যবহারটা সময় মতো নাই করতে পারতেন, তাহলে কি করে আপনার মতো একজন বুকানাঙ্গা মিস রুবিনা ট্রাস্ট লাইন গ্রুপ অফ কোম্পানির মালিক বনে গেছেন? সুকৌশলে ট্রাস্ট লাইনকে নিজের বগল দাবা করেছেন। এই অফিসে তোমার পদবি কিন্তু আমার পার্সোনাল সেক্রেটারি নয়, তারপরও তোমাকে এই দায়িত্বটা কম বেশি পালন করতে হয়। ইনফ্যাক্ট হচ্ছে। স্যার, তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না। তা হয়তো হচ্ছে না, কিন্তু হতে কতক্ষণ? জি স্যার। মানে? আমার অবর্তমানে এই রুমের যাবতীয় জিনিসপত্রের দায়িত্ব যেহেতু তোমার উপরে থাকে, সো এখান থেকে যদি কিছু হারিয়ে যায় সেটার দায় কিন্তু তোমার উপরে আসবে। আর সেটা যদি হয় কিছু দামি অথবা কনফিডেন্সিয়াল কোনো কাগজপত্র, তাহলে তোমার উপর ভয়াবহ সমস্যা নেমে আসবে, রাইট? জি স্যার। কিন্তু বিষয়টা হলো, তুমি চাইলেই কিন্তু সুন্দরভাবে এই সমস্যাগুলো থেকে এড়িয়ে যেতে পারো। কিভাবে স্যার? দেখো দাদা, দুই ধরনের মানুষের মাথায় বুদ্ধি কম থাকে। এক, লম্বা মানুষ, আর দুই, মেয়ে মানুষ। তুমি কিন্তু দুটোই। তাই তোমার বুদ্ধির চাইতে তোমার সততার উপর আমার আস্থাটা অনেক বেশি। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি আসলে বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আমার অবর্তমানে এই রুমে কেউ একজন প্রবেশ করে। এই রুমের চাবি থাকে তোমার কাছে। আমার অবর্তমানে এই রুমে কে এসেছিল সত্যি করে বলো। তারা? জি। কি ব্যাপার, আমাকে দেখে এমন চমকে উঠলে কেন? না মানে এত কাছ থেকে হঠাৎ আপনাকে দেখে। আরে ঠিকই আছে, ঠিকই আছে। যাকে দেখে সুন্দরবনের বাঘও ভয়ে দৌড় দেয়, তাকে দেখে তুমি সামান্য একটু চমকাবে, এটা তো জায়েজ, তাই না? ঠিক বুঝলাম না স্যার, বাঘও দেখে ভয়ে দৌড় দেয় কাকে দেখে? আরে কাকে দেখে আবার? আমাকে দেখে। আমাকে? আই আই তুমি এত দেরি করে কেন অফিসে আসছো? তোমার কিন্তু দেরি করে অফিসে আসলে কোনো রেহাই নেই, ঠিক আছে? তুমি ভেবো না তুমি মিস রাকি হয়ে গেছো, ঠিক আছে? স্যার আমি ঠিক সময় এসেছি অফিসে। চুপ, কোনো কথা না। আচ্ছা যাই হোক, এখন কাজের কথা শোনো। আচ্ছা, শাফিন স্যারের ক্যাবিন তো বন্ধ থাকে আর চাবি তো তোমার কাছেই থাকে, রাইট? জি। ও ফাইন, দ্যাটস গুড।
দাও। কি দিব? শাফিন স্যারের ক্যাবিনেট চাবিটা দাও। জি স্যার। দাও। কি দিব স্যার? উত্তর উত্তর দেবে। নীরা ঢোকার আগে এই রুমের চাবি তুমি কাকে দিয়েছিলে? কাউকে দেইনি তো স্যার, কাকে দিব আমি? সেই প্রশ্ন তো আমারও। আমার রুমের চাবি তুমি কাকে দিয়েছো? রুমের চাবি যে তোমার কাছেই থাকে নাকি অন্য কারো কাছে থাকে? আরে ঘরের চাবি হ্যালো, তেজোদ্দীপ্ত দুপুরে উত্তপ্ত শুভেচ্ছা। আর তাই উত্তেজিত না হলে একটা সওদা করতে চাই। হ্যাঁ, অবশ্য সওদাটা ঠিক এই মুহূর্তে জরুরি না। আপাতত আপনাকে দুটো তথ্য দিতে চাই। হ্যাঁ, নাম্বার 1, আপনার একজন ভয়ঙ্কর শত্রু আপাতত বেমালুম গায়ে নিখোঁজ। আর আপনার প্রিয় চেয়ারম্যান ম্যাম মিসেস রুবিনা আফরোজের একজন ভীতু কাপুরুষ নাবালক শত্রু খুব রিসেন্টলি আসছেন। ইয়েস, কামিং সুন। যিনি ট্রাস্ট লাইন গ্রুপ অফ কোম্পানিতে প্রচন্ড বিস্ফোরণ ঘটাতে অতি শীঘ্রই আসছেন। আর তিনি হচ্ছেন আপনার চেয়ারম্যান ম্যাম মিসেস রুবিনা আফরোজের স্বামী জনাব শিকদার সাফায়াত শামস, যিনি নিজ হস্তে এই ট্রাস্ট লাইন গ্রুপের দ্বার উদ্ঘাটন করেছে। হ্যাঁ, রাজি হলে দারোয়ানি আরে দ্বার খুলে দেবে। আচ্ছা মিস রাখি, এখন বলুন তো, আমি আপনাকে এই তথ্য দুটো দিয়েছি, এর কারণটা কি? মানে এর কারণ কি আপনার জানা আছে? আপনি কে? সেটা তো আমার প্রশ্ন। আপনি কে? এটা তো মিনারের অফিস ছিল, আমি কি ভুল করলাম? ছিল না, এটা মিনারেরই অফিস, আপনি মোটেও ভুল করেননি। তাহলে আপনি মিনারের চেয়ারে কি করছেন? কে আপনি? আমি কানিজ। কানিজ? ও কাজিন, আই মিন মিনারের কাজিন। হ্যালো আপু, আমি রাহা। কাজিন না, কানিজ, মানে আমার নাম কানিজ। ও কাজিন, সরি, কানিজ। আপনি কে? আমি মিনারের বাগদত্তা। কি দত্তা? বাগদত্তা এই জিনিসটা আবার কি? আশ্চর্য, আপনি বাঙালি হয়ে বাংলা ভাষা বোঝেন না? ওফ, এক্সকিউজ মি, আমি আসলে ছোটবেলা থেকেই ইংলিশ মিডিয়াম স্টাডি করেছি, ওকে? এখন বাংলায় যদি আমার সাথে কেউ ঘ্যানর ঘ্যানর করে আমার তো বুঝতে কষ্ট হবে, তাই না? আমি খুব দুঃখিত, মানে বাংলা ভাষাটা আপনি বুঝেন না, বা এটি কি খুব গর্বের বিষয়? উফ, শুনুন, আপনি যেটা বলছিলেন যে দত্ত নাকি দত্ত, সেটা বলুন। বাগদত্তা মানে আমি মিনারের ফিয়ন্সে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি কে। এবার আপনি বলুন, আপনি কে? রাহা।
রাহা ইসমি নেই, আমি একজন টপ মডেল। কে আমি বুঝতে পারছি না, আমাকে দেখে তো চেনার কথা, কারণ রাস্তায় বের হলেই বিলবোর্ড আর ঘরে বসে টিভি ছাড়লে সারাক্ষণ আমাকে দেখা যায়। হ্যাঁ, আপনি যে কেন আমাকে চিনতে পারলেন না? আচ্ছা, আপনি কি রাস্তায় বের হন না, নাকি আপনার পাশে টিভি নেই? রাইট, না হলে আপনি আমাকে চিনতেন। ভেরি সিলি ওয়ার্ডস, যে আমার পাশে টিভি নেই, রাস্তায় বেরোই না। এনিওয়ে, আসলে মানে আমি দেশের বাইরে ছিলাম, তো আপনাদের মতো সো কল সেলিব্রিটিদেরকে চিনি না। এনিওয়েজ, ও কোথায়? ওটা কি? পৃথিবীটা আবার নিভুক, আর ওর কানিস আমার খুব ভালো বন্ধু। বন্ধু? কিন্তু উনি তো বলল যে উনি নাকি কি যেন দত্তা। ও ইয়েস, বাঘ দত্তা। হ্যাঁ, ইয়েস, শি ইজ রাইট। কেন, ভালো বন্ধু কি ফিয়ান্সি হতে পারে না? ও, আমি তো প্রথমে ভেবেছি কাজিন। স্যার, আই মিন, আপনি শাফিন স্যারের রুমের চাবি দিয়ে কী করবেন? আপনার কিছু লাগলে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি আপনাকে। আজকে শাফিন স্যারের একটা বিশেষ দিন, ঠিক আছে? এই জন্য আমি চাচ্ছি কি আমি স্যারকে একটা সারপ্রাইজ দিই। আপনি কি আজকে সকালে অফিসে ঢুকে কোনো সারপ্রাইজ পেয়েছেন? নগর